আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ বাঁধন ইসলাম, আপনারা দেখছেন আমার চ্যানেল বাঁধন। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আজকে আমি আপনাকে দেখিয়ে দেবো যে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে প্রফেশনালভাবে কীভাবে একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওর মধ্যে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি যে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে একটি জিমেল অ্যাকাউন্ট কীভাবে খুলতে পারেন। তো আপনাদের মধ্যে অনেকেই আছে যারা এখনও পর্যন্ত একটি জিমেল অ্যাকাউন্ট প্রফেশনালভাবে খুলতে জানেন না। তো আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই যারা এখনও পর্যন্ত জানেন না যে একটি জিমেল অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়। আপনি যদি ফেসবুক ব্যবহার করেন, ইউটিউব ব্যবহার করেন এবং প্লে স্টোর ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার কাছে একটি জিমেল অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে। তো এই জিমেল অ্যাকাউন্টে আপনি কীভাবে খুলবেন সেটি আমি আপনাকে আজকে বুঝিয়ে দিচ্ছি। তো আমরা সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে, সেখানে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ সব কিছুই বুঝিয়ে দিচ্ছি। তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পরে আপনারা সরাসরি চলে যাবেন আপনার গুগল অ্যাপের ভিতরে। তো গুগল অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। তো নেওয়ার পরে এখান থেকে আপনি এই লোগো নামে একটা অপশন দেখতে পারবেন। যদি আপনার কোনো রকমের জিমেল অ্যাকাউন্ট না থেকে থাকে সেক্ষেত্রে এখানে জাস্ট সাইন আপের অপশন চলে আসবে। যেহেতু আমার একটা অলরেডি অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে আমার এখানে অ্যাকাউন্টের লোগোটা আসতেছে। তো এখান থেকে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। তো এখানে একটা ক্লিক করবেন, যদি সাইন আপ অপশন আসে সেক্ষেত্রে এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে একটা অপশন আপনি দেখতে পারবেন যেখানে লেখা আছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। তো এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে একটা ক্লিক করে দিলে এখানে একটু লোডিং হবে। তো হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনার ফোনে যদি লক করা থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে আনলক করে নেবেন। যদি আপনার প্যাটার্ন থাকে সেক্ষেত্রে প্যাটার্ন ব্যবহার করবেন, আর যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে সেক্ষেত্রে আপনি ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করবেন। যেহেতু আমার ফিঙ্গারপ্রিন্ট আছে সেক্ষেত্রে আমি ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতেছি। তো ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন এই অপশনটি চলে গেছে এবং এখানে লোডিং চলতেছে। তো লোডিং হওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটা নতুন ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে একটু ওয়েট করে নিই। তো ওয়েট করে দেখতে পাচ্ছেন এখানে একটি নতুন ইন্টারফেস চলে আসছে। তো এখানে আসার পর এখানে একটা অপশন আপনি দেখতে পারবেন যেখানে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আপনাদের ক্ষেত্রে যদি এখানে আসতে কোনো ধরনের অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে আমি আরেকটা ওয়ে আপনাকে দেখিয়ে দিই। তো আপনারা সরাসরি চলে যাবেন আপনার প্লে স্টোরের ভিতরে। তো প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনি সাইন আপ নামে একটা অপশন দেখতে পারবেন। তো এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে একটা ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আসার পর এখান থেকে একটি তীর অপশন আপনি দেখতে পাচ্ছেন। তো এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে একটা ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে একই অপশন চলে আসছে। এখানেও লেখা আছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। এখানে যদি একটি ক্লিক করে দেন সেক্ষেত্রে আপনি একই অপশন পেয়ে যাবেন। তো আমি আগের অপশনে আবার চলে যাচ্ছি। তো আসার পর এখান থেকে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো এখানে একটা ক্লিক করে দিবেন। আপনি যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেক্ষেত্রে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন চলে আসবে। একটি হচ্ছে ফর মাই সেলফ, আরেকটি হচ্ছে টু ম্যানেজ বাই বিজনেস। তো আপনি যেহেতু আপনার নিজের জন্য জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন ফর মাই সেলফ এই অপশনটিতে আপনি ক্লিক করে দিন। আর যদি বিজনেসের জন্য ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে নিচের অপশনটিতে ক্লিক করে দিবেন। তো আমি প্রথমের অপশনটিতে ক্লিক করে দিচ্ছি যেখানে লেখা আছে ফর মাই সেলফ। তো এখানে একটা ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দুইটা অপশন আছে, একটি হচ্ছে ফার্স্ট নেম আর একটি হচ্ছে লাস্ট নেম। তো আপনাকে এখানে আপনার নামটা বসিয়ে দিতে হবে। তো আমি আমার নামটা এখান থেকে বসিয়ে দিচ্ছি। তো প্রথমে দিয়ে দিচ্ছি MD, সবগুলো বড় হাতে দিয়ে দিবেন। তো দেওয়ার পরে লাস্ট নেমে আমি লিখে দিচ্ছি বাঁধন। তো লাস্ট নেম আমি এখান থেকে বাঁধন দিয়ে দিলাম। তো দেওয়ার পরে নিচে একটা অপশন আছে যেখানে লেখা আছে নেক্সট। তো নেক্সট অপশনে একটা ক্লিক করে দিবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি নতুন ইন্টারফেস চলে আসছে। তো এখান থেকে আপনাকে আপনার যে বার্থডেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ডে, মান্থ এবং ইয়ার, আর নিচের অপশনটি হচ্ছে জেন্ডার। তো সবগুলো সিলেক্ট করে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনার যে জন্ম তারিখটা আছে সেটা এখান থেকে বসিয়ে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে জন্ম তারিখটা বসিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর এখান থেকে আপনার জেন্ডারটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো আপনি ছেলে নামে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু ছেলে তো এখান থেকে মেল সিলেক্ট করে দিলাম। তো দেওয়ার পরে নিচে একটা অপশন আছে যেখানে লেখা আছে নেক্সট। তো এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে একটা নতুন ইন্টারফেস চলে আসবে। তো আপনাকে এখানে দেখিয়ে দিচ্ছে আপনার যে জিমেল অ্যাকাউন্টে আছে সেটা কোন ধরনের করতে যাচ্ছেন আপনি। এখান থেকে আপনি চাইলে সিলেক্ট করতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন আছে যেখানে লেখা আছে ক্রিয়েট ইওর অন জিমেল অ্যাকাউন্ট। তো আপনার যদি এই জিমেল দুইটা ভালো না লাগে সেক্ষেত্রে আপনি এখান থেকে নিজের মতো করে জিমেল ক্রিয়েট করে নিতে পারবেন। তো এখান থেকে আমি প্রথম জিমেলটা আমাকে ভালো লাগতেছে তো এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন আছে যেখানে লেখা আছে নেক্সট। তো নেক্সটের উপরে আপনি ক্লিক করে দিবেন।
তো নেক্সটের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনাকে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা এখানে আপনাকে বসাইতে হবে, সেটি হচ্ছে আপনার পাসওয়ার্ডটা এখানে বসাইতে হবে। অবশ্যই একটু স্ট্রং পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। তো আপনার পাসওয়ার্ডে আপনি অবশ্যই লেটার, নাম্বার অথবা সিম্বলস এগুলো ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটা অনেকটা স্ট্রং হয়ে যাবে। ওকে, তো এখান থেকে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সো গাইস, আপনি দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটি পাসওয়ার্ড দিয়ে দিছি। তো দেওয়ার পরে নিচে একটা অপশন আছে যেখানে লেখা আছে নেক্সট, তো এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে একটা ক্লিক করে দিলে আপনি দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে, হওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনাকে একটি ফোন নাম্বার দিতে হবে। তো পরবর্তীতে আপনার জিমেল অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে এই নাম্বারের মাধ্যমে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটিকে রিকভার করতে পারবেন। তো এখান থেকে একটি নাম্বার দিয়ে দিবেন। যদি এখানে বাংলাদেশ সিলেক্ট করা না থাকে, সেক্ষেত্রে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন এখান থেকে। আর যদি বাংলাদেশ সিলেক্ট করাই থাকে, সেক্ষেত্রে জাস্ট আপনি আপনার নাম্বারটা এখান থেকে বসিয়ে দেবেন। তো আমি আমার নাম্বারটা এখান থেকে বসিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটি নাম্বার বসিয়ে দিছি। তো দেওয়ার পরে নিচে একটা অপশন আছে যেখানে লেখা আছে নেক্সট, এখানে একটা ক্লিক করে দিবেন। তো নেক্সটের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন আপনার জিমেল অ্যাকাউন্ট এখান থেকে কমপ্লিট হয়ে গেছে। তো আপনাকে এখান থেকে একবার চেক করে নিতে বলতেছে, জাস্ট আপনি এখান থেকে একবার চেক করে নিতে পারেন। তো চেক যদি হয়ে যায়, হওয়ার পরে নিচে একটা অপশন আছে যেখানে লেখা আছে নেক্সট, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে একটা ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে প্রাইভেসি অ্যান্ড টার্মস এটা দেওয়া আছে, আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন। আর যদি না পড়েন, সেক্ষেত্রে জাস্ট আই এগ্রির উপরে একটা ক্লিক করে দিবেন। তো এখানে একটা ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটি খোলা কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে আমি আপনাকে সম্পূর্ণ বিষয় বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। তো হওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার এখান থেকে কিন্তু জিমেল অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন সব কিছু এখানে চলে আসছে এবং আপনার অ্যাকাউন্টটিও এখান থেকে ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমি আমার অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো অ্যাকাউন্টের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন আপনার জিমেল অ্যাকাউন্টে এখান থেকে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আপনি চাইলে আপনার এই জিমেলের মাধ্যমে ফেসবুক ব্যবহার করতে পারবেন, প্লে স্টোর ব্যবহার করতে পারবেন এবং ইউটিউব ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনি যে কোনো জায়গায় আপনি আপনার এই জিমেলটা ব্যবহার করতে পারবেন, কোনো রকমের সমস্যা হবে না। ওকে, তো আমি আপনাকে সম্পূর্ণ বিষয় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো আশা করি আপনারা সম্পূর্ণ বিষয় বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওতে একটা লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং কোনো প্রবলেম যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন। তো সেখানে আমি আপনাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন, যাতে আমার নেক্সট আপডেটগুলো আপনার মিস না হয়।